চলমান তাপপ্রবাহে ক্ষতির মুখে পড়েছেন সাতক্ষীরার চিংড়ি চাষিরা। অতিরিক্ত গরমে চিংড়ির ঘেরের পানি কমার পাশাপাশি লবণাক্ততা বেড়েছে। এতে দেখা দিয়েছে মড়ক, যার প্রভাব পড়েছে স্থানীয় মাছ বাজারে। সাতক্ষীরা সহ দেশের দক্ষিণ পশ্চিমের উপকূলীয় এলাকায় বাণিজ্যিকভাবে লবণ পানির মাছের চাষ হয়। সাতক্ষীরা থেকে মাহমুদ হাসানের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। চলতি মৌসুমেও সাতক্ষীরা জেলায় প্রায় ৫৪,৯৬০টি লবণ পানির ঘেরে বাগদা চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ হয়েছে। তবে বিপত্তি বাধিয়েছে চলমান তাপপ্রবাহ। কয়েকদিনে ঘেরের মাছ মরে ভেসে উঠেছে। জীবিত যেসব মাছ পাওয়া যাচ্ছে সেগুলোর শরীরও দুর্বল। উপকূলের শ্যামনগর, আশাশুনি, কালীগঞ্জ, দেবহাটা ও সদর উপজেলার অধিকাংশ চাষির অভিজ্ঞতাও প্রায় একই। তাদের অভিযোগ, প্রতি বছর গরমের তীব্রতা বাড়ছে, আর সেই সঙ্গে বাড়ছে চিংড়ি মাছের মৃত্যু হার। তাপে মারা যাচ্ছে, আমরা ঘিরে রাখতে পারতেছি না, সব মরে যাচ্ছে। বর্তমানে সমস্যা প্রচন্ড তাপ, আকাশে বৃষ্টিও নাই, লেয়ার অনেক নিচে পানি উঠতেছে না, অনেক তাপে মাছ মারা যাচ্ছে। রপ্তানিতে কিন্তু অনেক ধস নামবে। ঘেরের মাছ রক্ষায় মৎস্য বিভাগ চাষিদের নানা পরামর্শ দিলেও অতিরিক্ত তাপমাত্রায় মাছ রক্ষা করা যাচ্ছে না। সাধারণত চিংড়ি চাষের ঘেরে 2 থেকে 3 ফুট পানি রাখতে হয়। এবছর মাছের উৎপাদন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। সরকারি এবং বেসরকারি দুইভাবেই আমরা প্রশিক্ষণ দিচ্ছি এবং যে উপজেলা পরিষদের অর্থায়নে প্রশিক্ষণ হচ্ছে। তো এই সবগুলোর মূল উদ্দেশ্য যেটা আছে যে আপনি ভালো মানের পোনা নিশ্চিত করা এবং পোনাটা আপনি কীভাবে ছাড়বেন, কীভাবে পোনাটা প্রতিপালন করবেন, সেই বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। এটা আমাদের উদ্যোগ। সারা দেশ থেকে যে পরিমাণ রপ্তানিজাত চিংড়ি উৎপাদন হয় তার 65 থেকে 70% সাতক্ষীরা থেকে যোগান আসে। মৎস্য বিভাগের তথ্য মতে গত মৌসুমে জেলায় 24,547 টন বাগদা চিংড়ি উৎপাদন হয়েছে। চ্যানেল 9 নিউজ ডেস্ক।